ওয়াকাফ বিলের বাতিলের দাবিতে মিছিল বেরিয়েছে, বিরাট প্রতিবাদ সভা বেরিয়েছে। স্বাভাবিক বুকে ব্যথা লেগেছে, বাড়তো হবে, তাই তো নাকি গো? আমার ঘর ভাঙবি, আমার কবরস্থান ভাঙবি, আমার ধর্মের ঘরগুলো ভাঙবি, আমার ইসলামের উপরে আঘাত দিবি, আমি তো বেরোবো রে বাবা, ঠিক না বেটি? একটা কি ফিল্ম বেরিয়েছিল, একটা কি ফিল্ম বেরিয়েছিল। ফিল্ম মানেই হচ্ছে নাটক, আর নাটক মানেই কাল্পনিক কাহিনী, কাল্পনিক কাহিনী। সেই নাটককে কেন্দ্র করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কম করে 10 থেকে 20,000 কোটি টাকা সম্পত্তি নষ্ট করেছিল এক শ্রেণীর লোকেরা। মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে না? পড়েনি? কি পদ্মামা ফিল্ম না কি একটা ফিল্ম বেরিয়েছিল না? আরে পেপার টেপারে সব হই হই হয়ে গেল না? কি একটা ইতিহাস দিয়েছে আমি জানি না বাপ, কোন ইতিহাসে তো এরকম পড়িনি, কিন্তু সিনেমা মানে নাটক, নাটক মানে কাল্পনিক একটা ধারণা, ধারণা দিয়ে তৈরি করা। যে তৈরি করে সে একটা ধারণা সেটিং করে যাতে লোক ইমেজ পায়, সম্পূর্ণ একটা ফ্রড, ধোঁকা। তো যাক, তাকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ বলেছিল নাকি আমার ধর্মের উপরে ঠেস দেওয়া হয়েছে। যদি সত্যি দিয়ে থাকে, সে তার ধর্মকে ভালোবাসে, সে তো আন্দোলন করবে, কিন্তু দেশের সম্পত্তিকে নষ্ট করে আন্দোলন করা কখনো দেশপ্রেমিকের কাজ হতে পারে না। কিন্তু শান্তিপ্রিয় ভাবে মুর্শিদাবাদে আন্দোলন হচ্ছিল, আপনারা দেখেছেন কি? বিশাল বড় জমায়েত। সেই আন্দোলনে আমাকে চারিদিক থেকে ফোন করছে, আমি তো মুর্শিদাবাদে যাই, অনেক ভালোবাসার লোক আছে, ফোন করছে যে কি, আমি জিজ্ঞেস, তারা ফোন করছে, আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে অ্যাকচুয়ালি, সত্যি করে বল। আর আমি সোশ্যাল মিডিয়াতেও দেখছি কোথায় কিছু না ভিড়ের মধ্যে প্রশাসন গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, ইচ্ছা করে গাড়ি ঢুকিয়ে দিয়ে উড়ো ফায়ার করেছে, এবং শুনলাম নাকি একজন দুজনের পায়ের ওপরে পুলিশ গাড়ির চাকা তুলে দিয়েছে। এবার ঠেলাঠেলি শুরু হয়ে গেছে, পা ভেঙে গেলে ঠেলবে না, ঠেলবে না, এই ঠেলাঠেলি হতে হতে পুলিশ এবার লাঠি চার্জ করেছে। এমনি বুকে আগুন জ্বলছে, এবং সেই জায়গাতে এরপরেও যারা আন্দোলন করছিল তারা নাগরিককে বলছেন আমাদের লক্ষ্য কিন্তু প্রশাসনের সঙ্গে ঝগড়া করা নয়, আমাদের লক্ষ্য ওয়াকফ বিলকে বাতিল করা। যারা প্রজেক্ট এসছে তারা প্রতিবাদ রুখছে যে খবরদার প্রশাসনের সঙ্গে ঝগড়া করো না, তারা বুঝাচ্ছে, কিন্তু এক শ্রেণীর লোক তারা ঝাঁপিয়ে পড়ে প্রশাসনের গাড়ি নাকি ভাঙচুর করেছে। আচ্ছা বলুন তো, একটা প্রশ্ন থাকতে পারে না, প্রশাসনের যে গাড়ি ভাঙচুর করেছে এমন তো হতে পারে যে রাজ্য সরকার বা প্রশাসনের সাজানো লোকগুলো, যে তোরা গাড়িটা ভেঙে দিবি, আগুন ধরিয়ে দিবি, একটা গাড়ি যাই যাকে যাক, এটাকে কেন্দ্র করে টোটাল আন্দোলনকে মেজতে দেবো, এরা ওয়াকফ বিলের বাইরে আন্দোলন করতে পারবে না। হতে পারে না, পারে না। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, রাজ্য সরকারের যিনি বসে আছে স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি তো বিজেপিকে রুকার জন্য মুসলমানদের সাথ নিলে, তা তোমার পুলিশ আবার মুসলমানদের মারছে কেন? এটা প্রশ্ন থাকে না, থাকে না? কি ব্যাপার, ওপর থেকে দাদা বলে দিয়েছে নাকি কি হচ্ছে রে? এটা প্রশ্ন থাকে না, থাকে না? এগুলো একটু বুঝতে হবে। তা আমার বক্তব্য আপনাদেরকে খোলাসা করে দিয়ে বলে দিচ্ছি, ইসলামের বিরুদ্ধে যুগে যুগে লড়াই হয়েছে, বিরোধী করেছে, হিকমতের সাথে কোরআন সুন্নাহকে সামনে রেখে ইমানদার লিডারের নেতৃত্ব মেনে তার ইশারায় ইশারায় হায় হ্যাঁ বলে আগামী দিন যদি আগিয়ে যাও, ইনশাআল্লাহ বিজয় তোমাদের দ্বারাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারে দিবে। এটা মাথায় রাখবেন। কিন্তু পলিসি অবলম্বন করে পাগলামি করলে হবে না, পাগলামি করলে পুরো রুট অন্য হয়ে যাবে। কথা বুঝে আসছে? এখানে আরো একটা কথা বলে দিই, বহু সংগঠন আন্দোলনে নেমেছে, ডাকছে, দেখছি। আমি প্রত্যেকটা আন্দোলন যারা সত্যিকারের ওয়াকফকে বাঁচাবার জন্য এবং সংবিধান বিরোধী যে আইন তৈরি করেছে, সংবিধান বিরোধী কর্মকাণ্ড কেন্দ্র সরকার করার জন্য তার বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে, এবং ওয়াকফকে সত্যি বাঁচাবার জন্য যারা আন্দোলন করছে, প্রত্যেকটা আন্দোলনকে আব্বাস সিদ্দিকীর সাপোর্ট রয়েছে, দোয়া রয়েছে, সহযোগিতা রয়েছে, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদের খুলে আম ভাবে বলে যাচ্ছি, প্রত্যেকটা এমন আন্দোলনে তোমরা সহযোগিতা করবে
তোমরা যাবে, সাপোর্ট করবে, কিন্তু আমার একটা শর্ত, ইন্ডিয়ান ফ্ল্যাগ ছাড়া কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা নিয়ে যেতে পারবে না। কথা মাথায় ঢুকছে? পতাকা তোমরা নিয়ে যাবে ইন্ডিয়ান ফ্ল্যাগ, বাকি যে সংগঠন করছে সেই সংগঠনের পতাকা তাদের কর্মীরা নিয়ে যাবে, এটা আলাদা কথা ভাই, সে বিষয়ে আমার কিছু বক্তব্য নেই। কিন্তু আমাকে যারা ভালোবাসেন, আমার সংগঠন যারা করেন, তাদেরকে এই কথাটা আমি ঘোষণা দিয়ে গেলাম। শুনছেন তো নাকি? এটা মাথায় রাখবেন। তবে দুই ডাককে আমি সাপোর্ট করি না। কয় ডাককে? দুই ডাককে আমি সাপোর্ট করি না। প্রথম নম্বর হলো যারা এটাকে নিয়ে রাজনীতিকরণ করতে চাইছে, নিজেদের রুটি ছাঁকতে চাইছে, তাদের ডাককে আমি সাপোর্ট করি না। দ্বিতীয় নম্বর, ওই সকল মোল্লা মলি সাহেব, ইমাম, বক্তা, আলেম, উলামা, দাবিদারদের প্রোগ্রামকে আমি সাপোর্ট করব না, যারা ঘুরিয়ে ফিরিয়ে এই আন্দোলনকে এমন ভাবে প্রচার করতে চাইছে যে কেন্দ্র সরকারের অন্যায়ের হাত থেকে বাঁচতে গেলে আবার টিএমসির সাথে মিশতে হবে। এই গাদ্দারদের প্রোগ্রামকে আমি সাপোর্ট করছি না। আমার ভালোবাসার মানুষরা সাপোর্ট। যদি বলেন কেন, বর্তমান এই রাজ্যে একটা জায়গা আছে পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের মাজার, জানেন তো? 900 বিঘে জায়গা, 900 বিঘে জায়গা, তার মধ্যে থেকে 897 বিঘে জায়গা রাজ্য সরকারের চেলা চামটারা সব ঝেড়ে খাচ্ছে। তাহলে এরা কি ওয়াকাফের দুশমন নয়? কথা মাথায় ঢুকছে? এরপরও আমি বলছি, যদি জায়গা সম্পূর্ণ উদ্ধার করে দিয়ে, এবং ওই যে বলেছিল তোমাদের পাশে থাকবো, যদি কেস কামারি এদের প্রতিজ্ঞা ভালো দেখা যায়, পরে তখন আমি আমার ভালোবাসার মানুষদের কি বাইট দেওয়া যাবে ওটা পরের বিষয়। মাথায় থাকবে আমার কথায়। আমার ভালোবাসার মানুষরা কষ্ট পেচ্ছেন? কারা আমার ভালোবাসার মানুষ আছে একটু হাত তুলে দেখান। কষ্ট পাননি তো? মজবুত হবেন তো? আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি আবার বলছি, নেতৃত্ব মানতে হবে, ইমানদার, মুনাফিক নয়। আপনারা জানেন মসজিদে আকসা বারবার দখল হয়েছিল, বারবার জালিমরা দখল করেছিল, জানেন? আর বারবার আবার উম্মতে মুহাম্মাদির দ্বারা মসজিদে আকসাকে আল্লাহ উদ্ধারও করিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে আইন তৈরি করে নেয়, তাহলে শপথ লাও আগামী দিন আমরাও একদিন ওই জায়গায় পৌঁছাবো। যারা আমাদের দরদি সেকুলার শাস্ত্রে, তারা যদি সত্যি দরদি হয়, তাদের ঘরে নিয়ে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে বিল বাতিল করে নতুন আইন তৈরি করে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি চেষ্টার দরকার আছে না? না, তার জন্য তো ইমানদার নেতা দরকার। কখন যে কোন দিকে ঝুপ মারবে, কার সাথে যে বিক্রি হয়ে যাচ্ছে বোঝা মুশকিল তো। তাহলে ইসলামের বিরুদ্ধে যুগে যুগে লেগেছিল। আমি আমার নবী পাকের বিষয়টা একটু বলি। এ না জওয়ান তরুণেরা, বাপেরা, আমার নবী পাক যখন আসেন এই দুনিয়ার জমিনে দিনের প্রচারের জন্য, যখন আসেন ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর, ওই সময় পৃথিবীর চরিত্র কেমন হয়েছিল? ছেলেরা নিজেদের মায়ের সঙ্গে নোংরা কাজ করত। আজও সমাজের মধ্যে দেখবেন নতুন করে অনেক ছেলে নিজের মাকে বিবাহ করছে। সোশ্যাল মিডিয়ায় দেখছেন না? দেখেন? হ্যাঁ, কথা বলছে না তো? এই জঙ্গলটা তৈরি হচ্ছে কেন? ইসলাম নেই বলে। কি নেই বলে? আর ইসলাম যখন বাড়বে এই অন্যায় বন্ধ হবে। এ না জওয়ানেরা, বাপ নিজের কন্যাকে জ্যান্ত পুঁতে দিয়েছে এবং নিজের মেয়ের সঙ্গে নোংরা সম্পর্ক করেছে। আজও মোবাইল খুলে দেখুন, সমাজে অনেক বাপ বেটি নতুন করে বিয়ে করছে। খারাপ লাগছে নাকি? ন্যাংটো হচ্ছে সমস্যা নেই বললে সমস্যা, ন্যাংটো হচ্ছে সমস্যা নেই বললে সমস্যা। তাহলে ইসলামের উপরে টার্গেট হওয়ার কারণটা বুঝতে পারছেন না? আল্লাহ নবী দয়া
নবী যে সময় এসেছিলেন এই পৃথিবীর জমিনে নারীদেরকে জিন্দবুত দেওয়া হতো, বড়রা ধনীরা গরিবদেরকে বাজারে আলু পটলের মতো তুলে কেনা বেচা করত, কৃতদাস প্রথা চালু হয়েছিল। এ যুবকেরা তরুণেরা, এই যে ডিটেনশন ক্যাম্প, এই ডিটেনশন ক্যাম্পটা মূলত কি, ওখানে ভরে রেখে লেবার তৈরি করা হবে। শুনছেন তো নাকি? পেটে শুধু খাবার দেবে আর বড় বড় কোম্পানি, ওই বিরাট এলাকা ডিটেনশন ক্যাম্প, ওটা একটা কোম্পানিরই হবে, তার মধ্যে তোমাকে ফ্রিতে গরু গাধার মতো খাটাবে, ওখানেই ছেলে পুলে হবে, ওখানেই হত্যা হবে, ওখানেই তোমার বেটিদের নারীদের ইজ্জত যাবে, সব ওর মধ্যেই হবে। এটাই হলো গোলামি প্রথা চালু করা। শুনছেন তো নাকি? হ্যাঁ, ইসলাম আছে বলে প্রতিবাদ হচ্ছে না, হয়নি। এজন্য চাই জালিম ইসলামী রাখবো না, প্রতিবাদ করতে পারবে না। কিন্তু জালিম জানে না, আবাবিল পাখি দিয়ে যেমন আল্লাহ আব্রাহাকে শেষ করেছে, তোকে আবাবিলও লাগবে না, এমন ক্যান্সার দেবে তুই ক্যান্সারে মুখ তোর কেটে বাদ দিতে হবে। কথা বুঝে আসছে? কেন তুই যে জায়গায় হাত দিতে যাচ্ছিস জায়গাটা বহুত কঠিন। এতদিন ট্রেনে বাসে বিভিন্ন জায়গায় মারছিলিস আলাদা কথা, কেন আমরা মার খাবার উপযুক্ত হয়েছি তাই মার খাচ্ছি, কিন্তু তুই যে জায়গায় হাত দিচ্ছ ওই জায়গা খুব কঠিন জায়গা। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া জমিনে আগমন করলেন, নবী আমার বড় হতে লাগলেন। এখানে আরো একটা কথা বলি, নবী কি শুধু মুসলমানদের? নবী তো এসেছে মানুষের জন্য। যে নবীর কথা মেনে নিয়েছে মুখ ও দিল থেকে, তাকে বলা হয় মুমিন মুসলমান। মুখে দাড়ি মাথায় টুপি রাসূলুল্লাহকে মুখ থেকে দিল থেকে মানে না, একে বলা হয় মুনাফিক মুসলমান। এবং মুখও মানে না দিলও মানে না, একে বলা হয় গায়ের মুসলমান। যে মুখে মানবে দিলে মানবে, একে বলা হয় মুমিন মুসলমান। অর্থাৎ যা চলাফেরা, কথাবার্তা, চালচলন, উঠা বসা, জিন্দগির প্রতিটা মুহূর্ত যে মুহাম্মদ রাসূলকে মডেল বানিয়ে চলে, এই হলো ইমানদার, এই হলো মুমিন মুসলমান। তোমার ধর্মনীতি আমার নবী যেভাবে করেছে, তোমার সংসার নীতি আমার নবী যেভাবে করেছে, তোমার সমাজনীতি আমার নবী যেভাবে করেছে, তোমার অর্থনীতি আমার নবী যেভাবে করেছে। এ যুবক, চ্যালেঞ্জের সাথে বলছি, আসো মোকাবেলায় নিয়ে আসো মোল্লা মলি সাহেবদের। তোমার রাজনীতি অন্য কারোর মতো করা চলবে না, হারাম হবে। তোমার রাজনীতির অপশনটাও হবে মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা। আমার নবীর রাজনীতি তাহলে কেমন ছিল একটু বলতে লাগে, তাই তো নাকি? আমার নবী যখন মদিনার রাষ্ট্রপ্রধান হলেন, আমার নবীর মদিনায় আগুন পূজারী ছিল, মূর্তি পূজারী ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, মুসলমানও ছিল। আল্লাহ নবী সবাইকে ডাকলেন, ডেকে একটা মদিনার সনদ তৈরি করলেন। সেখানে লিখলেন, কেউ কারোর ওপরে ধর্মীয় ব্যাপারে জুলুম করবে না। শুনছেন? এগুলো মৌলী সাহেবরা আওয়াজ করে, শুধু কি বলবে, ইসলামে তো খিলাফত আছে, এখানে কি করে হবে? তার মানে ঘুরিয়ে ফিরিয়ে শুধু আব্বাস সিদ্দিকীকে অ্যাটাক করো। এই জন্য আমি একটু দেখতে চাইছি তো তারা কি ঘাস কাটে, দেখি না। কি খারাপ লাগছে নাকি আমার কথা? আহা, আজ যদি আমার কথা মেনে নিত সবাই, একটু হলেও শক্তিশালী আরো বেশি থাকতাম না কম থাকতাম? অনেক শক্তি থাকতো, অনেক অনেক শক্তি থাকতো। তোমার নবী ডেকে সবাইকে বললেন, ধর্মীয় ব্যাপারে কেউ কাউকে জুলুম, আমরা সবাই আমাদের মদিনা হলো রাষ্ট্র, রাষ্ট্রের সার্বভৌমত্বকে নিরাপদে রাখবো, রাষ্ট্রকে ভালোবাসবো, মিলেমিশে থাকবো। এভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সনদ তৈরি করলেন এবং নবী রাষ্ট্রের প্রধান হয়ে সমস্ত জাতি মানুষকে সমান নজরে দেখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মুদি তো সমান নজরে দেখে না, আর আমাদের দিদিও সমান নজরে দেখে না। দেখে? তাহলে দিঘায় একজনের হচ্ছে, বাকি কোনো কেন হয়নি? এই সমান নজরে হলো এটা? কথা বলছে না। সবার বেলায় কথা বলো প্রেস বিট করে, কোন জায়গায় যদি এটা ইঁদুর ধরে ফেলে অমনি মিডিয়া ডেকে নবান্নই বলতে শুরু করলে, এত বড় একটা ঘটনা ঘটেছে, তোমার মুখে কোনো কথা পাওয়া যাচ্ছে? আমি তো বললেই খারাপ হয়ে যাবো বাপ, তাহলে চুপ করি।
থুকুরি ভাই ভুল হয়ে গেছে ভাই, ফেরত নিচ্ছি। আমাকে আমাকে হয়তো অনেকে ভাববে যে আপনাকে সবাই সব এক জায়গায় হয়ে যাচ্ছে, আপনাকে পাওয়া যাচ্ছে না কেন? কার সাথে এক জায়গায় হব? সব তো বোঁদে মুড়ি একসাথে মিশে নিয়ে যে দিদির কোলে বিক্রি করবে, তা আমি তো 5 আটা বিক্রি হওয়ার দলে নয়। আমি তো আল্লাহ রসুলের কাছে বিক্রি হয়ে গেছি। আমার নবী আমায় কিনেছে না কেনেনি? হ্যাঁ, শর্ত তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা তো বিক্রি। তাহলে যার 10টা হোক 20টা হোক, আমার ভালোবাসার লোক কিন্তু এই নীতির উপরে আছে, তাই তো নাকি গো? হ্যাঁ, এই নীতির উপরে আছে। বাপেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবীকে মহব্বত করে ভালোবাসেন, সিনার পাওয়ারকে আমাদের বাড়াতে হবে। এই মুহূর্তে আমাদের দরকার সিনার পাওয়ার। তাওয়াক্কাল তু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, অন্য কাউকে ভয় করলে হবে না। আল্লাহকে ভয় করলে কি লাভ? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ পাককে যারা ভয় করে আল্লাহ পাক তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহকে ভয় করলে কি লাভ? আজ যা দিলে যা সিনাতে আল্লাহ পাকের ভয় আছে, মনে রাখবেন অন্য মানুষ গুণ, অন্য জালিম গুণ তাকে ভয় করবে। আজকে সবাই আমেরিকাকে ভয় করে বলে না? আমি করি না, অনেকে তো বলে নাকি? বলে না, বলে না কেন বলে না? আমেরিকার কাছে নাকি অনেক অস্ত্র আছে, মিসাইল আছে, পারমাণবিক বোমা আছে, এজন্য ভয় করো তো। ওর কাছে যদি পারমাণবিক বোমা থাকার জন্য ওকে ভয় করে, তোমার দিলে যদি আল্লাহর ভয় থাকে, এটা পারমাণবিক বোমার থেকে বেশি শক্তি না কম? তাহলে তোমাকে দুনিয়ার প্রত্যেকটা জালিম ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সিস্টেম। কিন্তু আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে না যায়নি? আর আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় তুলেছে কারা? বলো বলো বলো, লজ্জা করছো? দিন দিয়েছে আল্লাহ, বলবে না? বলো বলো কারা? হ্যাঁ, যারা ভয় দেখিয়েছিল। কম বক্তা শয়তান, তুই আল্লাহর ভয় দেখাসনি উম্মতকে, তুই ভয় দেখাচ্ছিস চোরের, ডাকাতের, খুনিদের ভয় দেখাচ্ছিস। দেখেছে না? দেখাইনি। আল্লাহর ভয়কে বার করিয়ে জালিমের ভয় ঢুকিয়েছে আমাদের সিনাতে। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন একটা সময় আসবে আমার উম্মতরা বড় মার খাবে। সময় এসেছে না আসেনি? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন মার খাবে? সংখ্যাটা কি বড় কম হবে? কেন সব জায়গায় আমি দেখছি, আমি উঠলেই মাইকটা খারাপ হচ্ছে। এটা একটা চাল চলছে, প্রশাসন থেকে হোক বা বিভিন্ন জায়গা থেকে হোক, হতে পারে পেশাব দিয়া হচ্ছে। কথা বোঝা ঢুকছে না? ঢুকেনি? আমি দেখছি, কদিন দেখছি তো, আমি যেই উঠছি মাইক খারাপ হয়ে যাচ্ছে, আমি তো কথাই বলতে পারছি না। আর এই কমিটি গুলোকে বলি, ফ্রিতে নিয়ে আসে নাকি জানি না, মাইককে ভালো করে কথা বলে নেওয়া দরকার। কেন পরিস্থিতি খুব খারাপ, এত মুখ ঠেকে কথা বলছি তাও সমস্যা হচ্ছে। কি আলোচনা করব? বেকার থাক, দরকার নেই আলোচনা করার। না, এইভাবে কথা বলা যায় না। এ তো শুধু জ্ঞান বাড়াচ্ছ, তুমি টানছি। আপনারা কষ্ট পেচ্ছেন নাকি? আমি তো মানুষ একটা। রোজকের মাহফিল, রোজ রোজ মাহফিল, আর এই গরমে আবার। তারপরেই বললাম মানসিক দিক দিয়ে সুস্থ নয়, খুব কষ্টের মধ্যে আছি। এই তো গত দুদিন আগে বিহারে একটা লাশ নিয়ে কবর দিতে গেল, যে দেখছে কবর দখল, 150-200 বছরের কবর। দেখেছো না? দেখোনি? কারা দেখেছো হাত তুলে দেখাও। এই দেখো, এতগুলো মানুষ সাক্ষী দিচ্ছে। তোমাদের হুঁশ ফিরবে কবে? 3-4 বছর আগে বলেছিলাম একটা দিন আসবে তোরা তোদের মা বোনেদের, বাপ ভাইদের লাশ দাফন করতে পারবি না, পুরোতে হবে তোদের ঘরে। আজকে কথা মিলছে না? মেলেনি? সামান্য সামান্য পয়সাতে, সামান্য সামান্য ভয়ে সব ইদিক উদিক করে ফেললো।
তো সেই জায়গাতে সমস্যা খুব, বা অন্য কেউ গেলে সমস্যা নাই, সব সমস্যার মূল জড় হলো আব্বাস সিদ্দিকী। এই হলো সব থেকে বড় কালপিট। এ কি ধরো, কারো বিরুদ্ধে কাউকে মিথ্যা কথা বলছি, কারো বিষয় কারোর উপরে জুলুম করছি, আমি সচ্চা কথাটা বলছি। হ্যাঁ, আল্লাহ নবী, নবী দয়া নবী এইভাবে মক্কা জমিনে সে দিনের দাওয়াতটা দিতে লাগলো। কি দিনের দাওয়াত? মানুষকে বোঝাতে লাগলো নারীদেরকে চেন্ত পুঁতে দিও না। তার মানে ইসলাম হলো নারীদের উপরে জুলুম বন্ধ করার না। আল্লাহ নবী বলতে লাগলেন তোমরা তোমাদের মায়ের উপরে জুলুম করো না। এর মানে হলো ইসলাম হলো মায়ের উপরে জুলুম না করার না। যদি কোনো ছেলে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, ইসলাম তার বিরুদ্ধে, সে যদি মনে করে ইসলামকে রাখবো না, মায়েদের জাত নারীদের বাঁচাবার জন্যে আমরা যুদ্ধ পর্যন্ত করতে রাজি আছি। এর নাম ইসলাম। তাহলে নামাজটা কি? হ্যাঁ, ওটাও ইসলাম। রোজাটা কি? ওটাও ইসলাম। দাড়ি কি? ইসলাম। টুপি কি? এগুলো ইউনিফর্ম, এগুলো ইউনিফর্ম। মনে রাখবে, একটা হলো ব্যক্তির জীবনের ইসলাম, আর একটা হলো সামাজিক জীবনের ইসলাম। ব্যক্তি জীবনে আপনি নামাজ পড়েছেন, আপনার উপকার হয়েছে, সমাজের কি লাভ হয়েছে বলুন? কিন্তু এই সমাজে যদি ধর্ষণদের শাস্তি একটাই হয়, প্রকাশ্য রাজপথে মৃত্যুদণ্ড, তাহলে এই সমাজের নারীরা অত্যাচারী ধর্ষকদের হাত থেকে বাঁচবে না, বাঁচবে না। এর নাম হলো ইসলাম। নারীদেরকে বাঁচাবার জন্য সমাজে মানবরূপী পশুদেরকে থাকার অধিকার না, এর নাম ইসলাম। আরে কথা যখন আমরা বলবো, যারা অত্যাচারী চরিত্রহীন নেতা থাকবে, বা তাদের ডানে বাঁয়ে যারা চামচা গোলাম গুন্ডা বাহিনী ক্যাডার বাহিনী থাকবে, যারা রেপ করে নেতারা জানে, কিন্তু তুই আমায় জিতিয়ে দিবি, রেপ টেপ যা খুশি করবে যা, এই চরিত্রহীন নেতাগুলো ইসলামের বিরোধী করবেই তো বাপ। কিন্তু দুঃখ অন্য জায়গায়, দুঃখ অন্য জায়গায়। আমরা মুসলমান হয়ে এই সব চরিত্রহীনদের আবার সাপোর্ট করি, এটা হলো দুঃখ। আল্লাহ নবী জীবনে এতটা কষ্ট করেছে মানুষকে, গরিবকে, অসহায়কে আর মুসলিমদের হাত থেকে বাঁচাবার জন্যে, নারীগুলোর ইজ্জত বাঁচাবার জন্যে, মানুষের অধিকার ফিরিয়ে দিবার জন্যে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবীর জীবনে এত কষ্ট গেছে। আল্লাহ নবীকে জালিম অত্যাচারী শাসক আবু জেহেল কতল পর্যন্ত করে দিতে চেয়েছে। আমার নবী পাক জঙ্গল পাহাড়ে চলে গেছে, পাহাড়ে গিয়ে জীবন ধারণ করেছে। এমনও দিন গেছে আল্লাহ নবী পেটে পাথর বেঁধে কাটিয়েছে। এমনও দিন গেছে রাতের অন্ধকারে মানুষকে ন্যায়ের রাস্তায় ডেকেছে, জালিম অত্যাচারীদের বিরুদ্ধে মানুষকে সংগঠিত করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে নবী পাক গরিবের পক্ষে দাঁড়ানোর জন্য, এতিমের পক্ষে, মুসলিমের পক্ষে, অসহায়ের পক্ষে দাঁড়াবার জন্য এই সময়ে মক্কা সন্ত্রাসীরা আমার নবী পাকের খড়কে রাতের অন্ধকারে ঘিরে ফেলেছে, নবী পাককে কতল করে দেবে বলে। কিন্তু আমার আল্লাহ তাদের সামনে দিয়ে আমার নবী পাককে নিয়ে গেছে, তারা দেখতে পায় না। আমার নবী পাক ইয়াসরিব মদিনাতে চলে গেল। ওই মদিনার জমিনে গিয়ে আল্লাহ নবী দিনের দাওয়াতটা দিতে লাগলো। ওখান থেকে মানুষ আস্তে 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 বাড়তে লাগলো। এমন বাড়া বাড়লো, পৃথিবীর জমিনে প্রত্যেকটা জালিম শাসককে আমার নবী পাক তাদের জুলুম বন্ধ করে দিয়ে প্রতিটা মানুষকে, মুসলিম মানুষকে আজাদ করে দিয়েছে। আমিও যখন গরিবদের হয়ে বলেছিলাম, আমার বাড়িতেও পুলিশ গেছিল, জানেন না? জানেন না? হ্যাঁ, জালিমরা পাঠিয়েছিল।
এর জন্য মন খারাপ করলে হবে না। তোমাকে ডিউটি, তোমার যতক্ষণ ঘরে জান আছে তোমাকে ডিউটি করতে হবে। গরিবের পক্ষে কথা বলতে হবে। সে গরিব মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে, বাগদি হতে পারে, তার যে কোনো ধর্ম হতে পারে। ওর ধর্মটা কি ওটা তোমায় জানার প্রয়োজন নেই। সে ভুল কি ঠিক জবাব সৃষ্টিকর্তার কাছে দেবে। সে মানুষ, সে বিপদে পড়েছে, তাকে সাহায্য করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার অর্থনীতি, সামাজিক জীবন, তার অর্থনীতি জীবন, তার যে কোনো কষ্টের পাশে তোমাকে দাঁড়াতে হবে। এটাই হলো ইসলাম। এভাবে রসুল যখন দাঁড়িয়েছে, যুগে 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 মানুষ নবীর দিওয়ানা হয়েছে। আজও ভয় হয়, অনেকের ভয় হয়, ইসলাম যদি থাকে। আমেরিকা যেমন, ব্রিটেন যেমন, তারা ঘোষণা দিচ্ছে আগামী দিন আমাদের ঘরে ছেলেরা সব ইসলামের আদর্শে আদর্শিত হচ্ছে। আগামী 40-45-এ ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও কেউ ভাবছে ইসলামের আদর্শে তো সবাই মুগ্ধ হচ্ছে, আমার পচা দোকানে তো খদ্দের থাকবে না, এজন্য জোর করে ভালো দোকান ভেঙে দিতে চাইছে। কথা মাথায় ঢুকছে? কিন্তু দুঃখ, আমার দোকানের মধ্যে কিছু গাদ্দার মুনাফিক আছে, এদের জন্যই সাহস পায়। আরে কুরুলের কাজ, কাটারির কাজ, লোহার কাজ তো কাটবে, কিন্তু যদি বাঁট যদি গাছ না সাথ দিত, গাছকে কাটতে পারত না। যেদিন বাবরি চলে গেল, ওই দিনই বুঝে নিয়েছি যে আমাদের ভেতরে গাদ্দার আছে, তাই তো বাবরি চলে গেল। সেদিন থেকেই আমি বলেছিলাম যে বাঁচতে যদি চাস নিজেদের ক্ষমতা তৈরি কর আর মুনাফিক চিনতে শেখ। কথা মাথায় ঢুকছে? কিন্তু আজ আল্লাহ আমাদেরকে হিদায়াত দেন, হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাক, এ মাইকে কথা বলা সম্ভব নয়, আসুন সালাম দিয়ে দোয়া করবো। ইয়া নবী طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام يا نبي মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইয়া নবী নাম ও পিয়ারা ইয়া রাসূল নাম পিয়ারা আরশ বর হক নে পুকারা सज पैगम्बर
हमारा या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम